ঘরতে দরজা লাগাইছে, লাগাই দিয়ে এখন সবার কাছে হাত দিছে না কি করছে সেটা তো আমরা চোখ দিয়ে দেখি পাইনি। মেয়ে যেটা কইলো এইটাই আর কি। দেখ সেট বাজে দেয় না এই এলাকাত, আর মা বইনের মুখ দেখবে না, আর এই যে দরজাত পর্দা নাগায়, তার মধ্যে এই ঘটনা, এই মলবি এত জারুয়া, আর আমি ফাঁসি চাই, অত্যাচার কাটি নিব আমি। আমার বাসা থেকে, আমার বাসা কিন্তু খাতামধুপুর, আমি নয়নখাল বাজার থেকে তারাগঞ্জ যাচ্ছি এই রোডে। তো যাওয়ার পরে দেখতেছি এখানে অনেক লোক। তা আমি জিজ্ঞেস করলাম এখানে কি হয়েছে, তা নাকি শুনলাম হুজুর নাকি একটা ছোট বাচ্চাকে ইয়া করছে। তাই হোক, পরে আমি গাড়ি থেকে নামলাম, নামার পরে দেখতেছি এখানে অনেক লোক। আমরা চাই না যে এইরকম ঘটনা ঘটুক স্থানে, আমরা এই হুজুরের ফাঁসিতে আমরা কিচ্ছু চাই না। আমাদের সাবজেক্ট এটা, আমরা কোথাও জানি না, শুধু এইটাই জানি যে আমাদের মেয়ের কেন গায়ে হাত দিবে, এইটা অপরাধ। কখন দিচ্ছে সেই হুজুরকে যা জিজ্ঞাসা করেন, আমরা তো মাসাল্লাহ ছিলাম, ওর কাছে কি ছিলাম। আমার জনসাধারণ হিসেবে একটাই চাওয়া, ওই হুজুরের নুনু কাটি দেওয়া হোক, যাতে ওই আর পরবর্তীতে এরকম কোনো কিছুই করতে না পারে আর, এবং ওই স্ত্রীর সাথে যাতে বৈধ মেলামেশাও আর করতে না পারে। আজীবন যাতে তার একটা অনুতপ্ততা থেকেই যায় যে আমার এই কারণে এইটা হয়ে গেছে। ওই মেয়ে কোনো আমার বাড়িতে মানে আমার পাখে মানে মানুষ হয়েছে, এখন ছোটোবেলার থাকিয়া মাদ্রাসা পড়ে। মাদ্রাসা যখন যাওয়া ইচ্ছা করে করতে করতে এখন 2-3টে হুজুর আগে চলে গিয়েছে, এখন এই হুজুর আইসার পর থাকিয়া এই যাওয়া ইচ্ছা করে। যাওয়া ইচ্ছা করতে করতে আগে 5-7 দিন আগে 10টা টাকা দিছিল নাকি আমার মিকনার, এখন এই টাকা 10টা দেওয়ার থাকিয়া কেন মেয়েকোনা নেয় না, হুজুর খুব জুলুম করে দিছে। দেওয়ার পর যে বলছে যে এইটা দিয়ে তুমি চকলেট নিয়ে খাইও। এখন এই কথা কয়া জুলুম করে যখন নিছে তখন নিয়ে বাড়ি আসছে। বাড়ি এসে ওর মার কাছে বলছে যে হুজুর কিংবা আমাকে 10টা টাকা দিল। এর কাছে তে নিলু কেনে, মানে ছাওয়া তো কান্দন মান্দন। আর নিচে ভালো হয়েছে, আর 2-4 দিন মাদ্রাসা যায় নাই, মানে ভয় লাগছে না কি করবি না করবি ভয় লাগছে। এখন পরে ফিরে আবার আমরা গালাগালি করি, মানে তুই মাদ্রাসা যা, মানে কনসেপ্ট ধরছে আর কি। মানে কনসেপ্টটা যদি এই নামাজ কালাম যদি না শেখে তা কেমন করিয়া মানুষ হইবে। হ্যাঁ, তা আজকের ঘটনা ওই জুলুম করিয়া মাদ্রাসা পাঠাই দিন। দেওয়ার পর ছাওয়া আরও তো মক্তব্যে আরও তো বাচ্চা কাচ্চা আছে, তাক বাড়ি করে দিছে। দেওয়ার পর এই আমার মেয়েকনাক আরও 2-1টা ছাওয়াক ওই আটক করে থিয়া, আর 2টা ছাওয়াক নাকি ওই মানে আরেকটা রুম পাঠিয়ে দিছে, কাজে আমার ওই রুমে ময়লা টলা আছে ওইলে পরিষ্কার করো। আর ওই বাচ্চা কোনাক ওই ঘরতে দরজা লাগাইছে, লাগাই দিয়ে এখন সবার কাছে হাত দিছে না কি করছে সেটা তো আমরা চোখ দিয়ে দেখি পাইনি। মেয়ে যেটা কইলো এইটাই আর কি। আর মেয়ে তো বলছে যে আমার গাত হাত দিছে, মানে 7.5-8 বছর হইবে। মেয়েটার নাম হয়েছে তানিয়া। আচ্ছা, আপনি কার কাছে শুনলেন? আমরা ওই মেয়ের কাছেই শুনছি। মেয়ে তো আমাকে সরাসরি কিনে বলছে ওর মার কাছে, ওর মা আমার কাছে প্রকাশ করলো। কয়টার সময় ঘটনা? এটা সকাল 8টার দিকে হইবে। আজ সকাল 9 ঘটিকার সময় একটি মক্তবের শিক্ষক কর্তৃক ওই মক্তবের একজন ছাত্রীকে 9 বছরের শিশু তানিয়াকে যৌন নিপীড়নের অভিযোগে উঠে তার প্রতি, তো স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশকে সংবাদ দিলে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা পাই এবং সাথে সাথে আমরা সে অপরাধীকে আটক করে লিমন শাহ 36কে আটক করে থানায় নিয়ে আসি এবং ভিকটিমকেও থানায় নিয়ে আসি। এই ব্যাপারে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করে। তৎপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন আইনের 10 ধারায় একটি নিয়মিত মামলা অত্র থানায় রুজু হয়েছে। আসামিকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রক্রিয়াধীন।